গুড ইভিনিং। আজকে আমি একটা খুব সুন্দর টপিক নিয়ে কথা বলবো বলে তোমাদের সাথে এসেছি। সেটা হচ্ছে ক্রিয়েটিং ইমেজ। কোট কোট করলাম, ক্রিয়েটিং ইমেজ। হ্যাঁ, আমি যখন ভিডিওটা পোস্ট করব, সরি, আমার প্রোনাউন্সিয়েশনে কথা বলতে গিয়ে আমি মাঝে মাঝে একটু মানে তাড়াতাড়ি কথা বলতে গিয়ে না আমার অনেক সময় মানে কি হয়, অনেক সময় মানে হয়তো উচ্চারণটা ভুল হয়ে যায় বা কোনোভাবে কোনো অসঙ্গতি হয়, এটা আমার হয়। তো সেটা যদি মানে কোনোভাবে কিছু ভুল বলে থাকি তার জন্য ভুল ত্রুটি মার্জনা করো, তোমাদের সবাইকে বলছি। আর খুব গুছিয়ে সুন্দর করে কথা বলতে আমি পারি না, কারণ আমি মানে হ্যাবিচুয়েটেডলি স্পিকার বা আমি খুব ভালো বক্তা বা আমি বলতে পারি সেটা নয়, আমার সেলফ রিয়েলাইজেশনগুলো আমি তুলে ধরছি। ক্রিয়েটিং ইমেজ আমি কেন দিলাম এটার নাম আমি বলি। আমরা মানুষরা 99% মানুষ, 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ এটা করি। যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, সেটা বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, সন্তান, প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমরা তাদের মানে আমি ধরো আমার একটা বন্ধু আছে, বান্ধবী আছে, বা আমার ছেলে মেয়ে, যার ক্ষেত্রেই বলো, আমরা একটা ইমেজ ক্রিয়েট করে নিই। ও এইরকম হবে, ওর কথাবার্তা এরকম হবে, ওর বিহেভিয়ারটা এরকম হবে, ও এরম আচরণ করবে। হ্যাঁ, পয়েন্ট করতে বোঝাতে পারছি? তো যখন সেই জিনিসটা হয় না, কি হয় জানো, আমরা দোষারোপ করি। এই, তুই এরকম করলি কেন, তুই এরকম বললি কেন, তুই ওটা করলি কেন। প্র্যাকটিক্যালি দোষটা আমাদের নিজের, কারণ আমরা সেই মানুষটাকে চিত্রায়ন করে নিজের মনের মধ্যে ওরকমভাবে বসিয়ে নিয়েছি। এই আঁকা জিনিসটা খুব খারাপ। এই যে নিজের মতো করে ভেবে নিয়ে মনের মধ্যে এঁকে ফেলছো, এগুলো খুব খারাপ। আমি কিন্তু কোনো তোমাদের কটু কথা বলছি না, খারাপ কথা বলছি না। এগুলো কি হয় জানো তো, যারা প্রচণ্ড ইমোশনাল, তারা ইমোশনাল হয়ে ইমোশন থেকে এই জিনিসগুলো ক্রিয়েট করে কি করে, অপরের নামে দোষ দিয়ে একটা ডিস্টেন্স তৈরি করে। প্র্যাকটিক্যালি কি দোষটা সেই মানুষটার? এরকম আমরা অনেক সময় বলি, আমি তোর সম্পর্কে ভেবেছিলাম এরকম, কিন্তু দেখলাম তুই যতবারই এরকম ভাবি, তুই ততবারই এমন একটা কাজ করিস, তোর সম্পর্কে আমার ইমেজটা নষ্ট হয়ে যায়। কেন? তোমাকে ইমেজটা ক্রিয়েট করতে কে বলেছে বাবা? আমাকে বলো তো, লক্ষ্মী সোনা আমার, তোমাকে কি কেউ বলেছে? এটা তো দোষটা তো উল্টো সাইডের মানুষের নয়, দোষ তোমার। তুমি তাকে চিত্রায়ন করে নিজের মনের মতো করে ভেবে নিয়েছো, এটা দোষটা কমপ্লিটলি তোমার। এত ভাবার প্রয়োজন নেই। যে যেরকম তাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নাও। আমি কিন্তু কাউকে খোটা দিচ্ছি না, কাউকে কোনো বাজে কথা বলছি না, বারবার করে মেনশন করছি, ব্যঙ্গ করছি না, খারাপ কথা বলছি না। কেন এই কথাগুলো মেনশন করলাম জানো? একটু বকেই ফেললাম তোমাদের, তার জন্য আমি ক্ষমা চাইছি। কারণ আমি তো তোমাদের গার্জিয়ান নই বা বাড়ির লোক নই, আমি বোঝানোর কেউ না। নিলে নেবে, না নিলে স্কিপ করে ভিডিও বেরিয়ে যাবে বা দেখবে না। মানে এগুলো কোনো খারাপ কথা নয়, এটা এটা বাস্তব কথা। প্র্যাকটিক্যালি কষ্ট কিন্তু তোমরাই পাচ্ছ বা আমরাই পাচ্ছি, কারণ আমাদের এই ইমেজটা ক্রিয়েট করার জন্য, কারণ এক্সপেকটেশনস লেভেলটা আমার সেই মানুষের প্রতি হাই, সেখান থেকে আমি একটা ইমেজ ক্রিয়েট করছি, করে নিয়ে যখন মানে আমি ভাবছি যে ও এরকম হবে, আমার মনের মতো করে তাকে আমি কল্পনা করে এঁকে আমি মনের মধ্যে বসিয়ে ফেলেছি। এবার যখন সেই মানুষটার বিহেভিয়ার, আচরণ, কথাবার্তা, নর্মস, প্রোপোজ, ক্যারেক্টারিস্টিক্স তার সঙ্গে মিলছে না, আমরা খেপে রেগে যাচ্ছি, আমাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, রেগে গিয়ে আমরা রিয়াক্ট করছি। এটা ভীষণ একটা বড় প্রবলেম। প্রত্যেকটা ঘরে ঘরে আমরা প্রতিটা মানুষ এই ভুলটা করি। কেন? সে যেমন তাকে তুমি সেভাবে গ্রহণ করো, দরকার নেই তার এত এক্সপেকটেশনস রাখার। তুমি বলো তো, তোমার বাবা মার কাছে তুমি বড় হয়েছো, তোমার বাবা মা সবসময় তোমার মনের মতো আচরণ করেছে? তুমি বলো তো, তোমার সন্তান যে পৃথিবীতে এসেছে, তোমার কাছে রয়েছে, সে সবসময় তোমার মনের মতো আচরণ করে? কোনোদিন সম্ভব নয়। করবে না কেউ তোমার মনের মতো আচরণ, করবে না। তার মধ্যে থেকেও আমাদের ভালো থাকতে হয়, ঠিক আছে? তুমি তোমার মতো করে ভালো থাকো, তোমার ওয়ে আউট, তোমার ওয়ে অফ থিঙ্কিং, তোমার জিনিস নিয়ে তুমি থাকো। হ্যাঁ, আমরা কোথায় নক করবো, ভুল করলে কেউ, তখন বলবো যে বাবা তুমি এই পথটা যে দিয়ে যাচ্ছ বা তুই এই পথটা দিয়ে যাচ্ছ সেটা ভুল, আমার মনে হয় তুই এটা না করলে এটা করলে ভালো হতো। কোনো কোনো ইমেজ ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এক্সপেকটেশন লেভেলটা কমাও, ইমেজ ক্রিয়েট করা বন্ধ করে দাও, লাইফ অনেক সুখী হবে। আর মানুষের সাথে, আমি তো পরিষ্কার কথা বলবো বাবা, মানুষের সঙ্গে জড়ানো বন্ধ করো। হ্যাঁ, যারা তোমাকে খুব ভালোবাসে, অন্তর থেকে চায়, প্রত্যেক মুহূর্তে তোমার মানে মানে সবসময় তোমার ভালো চায় বা তোমার জন্য ভাবে, হ্যাঁ,
সেই সব মানুষের জন্য অবশ্যই তুমি ডেডিকেটেড হও, বা তাদের তাদের কাছে তুমি যাও, বা তাদের প্রতি তোমার ভালোবাসা, তোমার আশা, এক্সপেকটেশনস অবশ্যই তুমি রাখো, সেটা ঠিক আছে। কিন্তু আমি বলবো সেটাও না করাই ভালো। অত্যাধিক অ্যাটাচমেন্ট থেকে না এই জিনিসগুলো আসে, অত্যাধিক ইমোশন, অত্যাধিক অ্যাটাচমেন্ট, অত্যাধিক মানে অতি কোনো জিনিস বলে না খুব খারাপ, এটা হচ্ছে তাই। তো এগুলোর থেকে বেরিয়ে আসলে আমার মনে হয় মেন্টালি অনেক রিলিফ পাওয়া যায়, যেটা আমি করি না। সত্যিকারের কথা বলছি, আমি কারোর কোনো ইমেজ কখনো না, এটা কোনো মানে আমি নিজেকে বলছি না, আমিও একটা সময় এরকম ইমোশনাল ফুল ছিলাম, সত্যি কথা বলছি। কিন্তু আমি দেখলাম যে না, এটা করে আলটিমেটলি আমি নিজেকে আঘাত করছি। প্রত্যেক মুহূর্তে আমার কষ্ট হচ্ছে, কারণ ওই মানুষটার তো দোষ নেই, সে তো এইরকমই, তার নেচারটাই এরকম, সেইভাবেই তৈরি। সে বলে না, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে তৈরি, আমার মতো করে বা আমার মনের ভাবনার সাথে তার মিল হবে কেন? আমি আমার ওইটুকু একরত্তি শিশু, তার কাছ থেকে আমি কখনো ভাবি না যে সে আমার মনের মতো আচরণ করবে। কেন করবে? কেন? আমার বাবা মাই কোনোদিন আমার মনের মতো হয়ে উঠতে পারলেন না বা পারলেন না, সেখানে আমি আমার বাচ্চাটাকে কী করে চাইবো যে সে আমার মনের মতো হবে? পরের বাড়িতে গেছি সংসার করতে বা ঘর করতে চাইছি, তারা আমার মনের মতো হবে? কেউ মনের মতো আচরণ এই পৃথিবীতে করে না, কেউই করে না, কোনোদিনও চাই হবে না। মানে নিজের নিজের বাবা মা, নিজের কাকা জ্যাঠা, তারাই নিজের মনের মতো আচরণ করে না, পরের বাড়িতে গিয়ে এটা তো আশা করাও ঠিক না, বা কোনো রিলেটিভসের থেকে কারোর থেকে আশা করা ঠিক না, কারণ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সবাই আলাদা এবং প্রত্যেকের জীবন দর্শনটা আলাদা। কী প্রয়োজন এই ইমেজ ক্রিয়েট করে নিজেকে শুধু শুধু দুঃখ দেওয়ার, কষ্ট দেওয়ার? ভালোবাসো ঠিক আছে, অবশ্যই, বললাম তো ইমোশন থেকে অনেক কিছু আসে, কিন্তু ইমোশন এবং এক্সপেকটেশন দুটোকেই তোমার কন্ট্রোল করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ তুমি যত জড়াবে ততই তুমি কষ্ট পাবে, এটা বাস্তব, একদম সত্যি কথা। হয়তো আমার কথাগুলো তোমাদের কাছে খুব তিতো লাগবে, কিন্তু এটা আমি অনেককে দিয়ে দেখেছি এরকম, অনেককে। প্লিজ মেন্টালি নিজেকে রিলিফ করো। হ্যাঁ অবশ্যই কনস্ট্রাকটিভ কাজে মন দাও, ভালো ভালো কাজ করো, নিজের ডেভেলপমেন্টের কথা ভাবো। তাই বলে কি তুমি মানুষকে ভালোবাসবে না? এবার তোমার প্রশ্ন হবে আমি কি ভালোবাসবো না, জড়াবো না? হ্যাঁ নিশ্চয়ই। ইমেজ ক্রিয়েট করাটা, চিত্রায়ন করা, মনে মনে ইমেজ কল্পনা করে ফেলে নিয়ে তারপরে যখন সে তোমার মনের মতো আচরণ করছে না, তখন তাকে ভুল বোঝা, তার সঙ্গে ডিস্টেন্স তৈরি করে ফেলা, এগুলো করো না। এগুলো মানে কি জানো তো, তোমার ইমপ্রেশনের ওপর একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। এগুলো ভালো জিনিস নয়, তোমার ব্যক্তিত্বটাকে লুজ করে দেয়। এগুলো কখনো করতে নেই। এমন কিছু করবে না যাতে তোমার ব্যক্তিত্ব, আত্মসম্মান দুটোর ওপরেই আঘাত আসে। এগুলো মেনটেন করা তোমার রেসপন্সিবিলিটি। তুমি ভেবে নিয়েছো যে ওই মানুষটা ওই রকম, সে কিন্তু তোমায় ভাবতে বলেনি, এটা বুঝতে হবে তোমাকে। এগুলো বোঝার ব্যাপার। আমি কিন্তু কাউকে বকছি না, ইনসাল্ট করছি না, অপমান করছি না, বারবার বলছি ব্যঙ্গ করছি না। সবার চিন্তাভাবনা, জীবন দর্শন আলাদা আলাদা। কিন্তু আমার একটাই কথা, যত এক্সপেকটেশনস বাড়াবে, যত এসব ইমেজ ক্রিয়েট করবে, যত বেশি এক্সপেকটেশন যে ও এরকম হবে, সে এরকম হবে, আমার বর আমার মনের মতো, আমার সন্তান আমার মনের মতো হবে, অমুকে আমার মনে, কেউ মনের মতো আচরণ করে না, করবেও না, কোনোদিন করবে না। সারা জীবন কষ্ট পেতে হবে, একটা টাইমের পর ডিপ্রেশন, কষ্ট, খারাপ লাগা, যন্ত্রণা, মন খারাপ হয়ে বসে থাকতে হবে, আর কিছুই হবে না। এগুলোর কোনো প্রয়োজন নেই। ভালোবাসলে এমনি বোঝা যায়, কোনো চিত্র আঁকতে লাগে না, চোখ দেখলে বোঝা যায়, আর আচরণ ব্যবহারে বোঝা যায় যে ভালোবাসে কিনা। আচরণ বিহেভিয়ারে বোঝা যায়। আর কেউ যদি মনে করে থাকে যে তার ভালোবাসা সে এক্সপোজ করবে না, তুমি হাজার চেষ্টা করেও জানতে পারবে না। কিছু মানুষ আছে যারা সাইলেন্টলি মানে ডিল করতে খুব ভালোবাসে, আমি সাইলেন্ট থাকবো, আমি বোঝাবো না, তাদের তুমি হাজার বলেও তুমি কিছু করতে পারবে না, কারণ তাদের নেচারটাই ওরকম, ওইভাবেই তারা ভালোবাসে। কখনো সখনো মানে ক্ষণিকের বিদ্যুৎ চমকের মতো তাদের ইমোশনটা বেরিয়ে আসবে, তুমি যদি সেরকম সিচুয়েশনে পড়ো তবুও কন্ট্রোল করে নিতে পারে, এরকমও মানুষ আছে। সুতরাং এই সমস্ত করে কোনো কোনো কিছু হয় বলে আমার মনে হয় না। এই যে আমরা দোষারোপ করি না, ও এরকম করলো কেন, সে এরকম করলো কেন, আমি তো ভেবেছিলাম ও এরকম, পরে দেখলাম না এরকম না। তোমাকে কে ভাবতে বলেছে বাবা, আমাকে একটু বলো? তুমি নিজেই তো ভেবেছো, আর দায়টা কি অন্যের? তোমার তো অত ভাবার দরকারই ছিল না। তো ভাবার কি প্রয়োজন যে ও আমার মনের মতো হবে, এত ছবি এঁকে ফেলা কি দরকার এসব করার? মানুষ বাইরে থেকে যা দেখায়, মানুষ ভেতর থেকে কিন্তু সেটা নয়, প্রত্যেকটা মানুষ তাই। ওই জন্য একটু ডিস্টেন্স মেনটেন করে প্রত্যেকের সাথে চলা উচিত।
আর এই ইমেজ টিমেজ ক্রিয়েট করা বা অত্যাধিক ইমোশন, অত্যাধিক কোনো জিনিস যদি তোমার ভেতরে থাকে না, আলটিমেটলি তুমিই কষ্ট পাবে। কথাগুলো এই কারণেই বলা, তুমি হার্ট হবে, কিচ্ছু হবে না। তুমি অপোজিট সাইডের মানুষটাকে বলো বা সেই মানুষটাকে তুমি ইয়ে করো, সে কিন্তু তোমাকে সে যদি সেরকম বুদ্ধিমতী হয় বা বুদ্ধিমান হয়, বলবে হ্যাঁ রে বা হ্যাঁ গো, বা আপনাকে কি আমি বলেছিলাম যে আমার ইমেজটা ক্রিয়েট করতে, এত উপকার করতে? কে বলেছে আপনাকে? বা তোমাকে এসব ভাবতে কে বলেছে? বা তোকে এসব ভাবতে কে বলেছে? ইমেজটাকে কেউ ক্রিয়েট করতে বলেছিল তোকে? কি উত্তর দেবে তখন? বা তোরা কি উত্তর দিবি, মানে তোমরা কি উত্তর দেবে তখন? তোরাটা আমার বলা উচিত না, এখানে একটা ইয়ে তো সোশ্যাল মিডিয়া। বা আপনারা কি উত্তর দেবেন তখন বলুন আমাকে? নিজেকে ছোট করার বা গালে চড় খাওয়ার কোনো প্রয়োজন নেই তো। এগুলো এগুলো আর কিছুই হয় না, নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মানকে ক্ষুণ্ণ করা হয়, আমি তাই মনে করি। কোনো প্রয়োজন নেই, ইমেজ ক্রিয়েশনের কোনো প্রয়োজন নেই। যে অন্তরে থাকার সে এমনিই থাকবে, তার ইমেজ ক্রিয়েট করার দরকার হয় না। যাকে তুমি ভালোবাসো না, সে অন্তরে এমনিই থেকে যাবে। আর যে থাকার নয়, তাকে তুমি ভুলে যাবে একটা টাইমের পরে। একটা টাইমের পরে ধুলো জমে, তুমি ভুলে যাবে তাকে। তো এই জন্য আমি এই টপিকটার নাম দিয়েছি ক্রিয়েটিং ইমেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি জানি না এই কথাগুলো আমার বলা মানে উচিত হলো কি না, কিন্তু প্লিজ একটাই কথা বলছি, হার্ট হয়েও না, হার্ট হয়েও না, কারোর জন্য দুঃখ পেও না। মানে এইগুলো যত বেশি ক্রিয়েট করবে না, এই যে তুমি একটা জিনিস চিন্তা করো না, তোমার খুব ইচ্ছা হয়েছে যে আমি অমুক জায়গায় ঘুরতে যাব, বেড়াতে যাব, অমুক জায়গাটা এরকম হবে, তুমি মনে মনে একটা ছবি কল্পনা করলে, আলটিমেটলি তোমার যাওয়াটাই হয়ে উঠলো না, তাহলে কষ্টটা পেলে পেলে তুমি মারাত্মক। কারণ তুমি সেইটা নিয়ে একটা ইমোশনালি অ্যাটাচ হচ্ছ, তোমার একটা এক্সপেকটেশনস তৈরি হচ্ছে, অটোমেটিক্যালি তুমি নিজেকে হার্ট করে ফেলছো। যখন তুমি জায়গাটায় পৌঁছাতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, হবেই। এটাও ঠিক তাই। তুমি সেই মানুষটাকে নিয়ে ইমেজটা ক্রিয়েট করছো মনের মধ্যে, সে যখন তোমার মনের মতো আচরণ করতে পারছে না, তুমি তাকে দোষারোপ করছো। প্র্যাকটিক্যালি দোষটা তার নয়, তোমার ভাবনা চিন্তার দোষ, তোমার এই চিত্রায়ন করার দোষটা কিন্তু তার নয়। সুতরাং এসবের থেকে বেরিয়ে এসে নিজের ডেভেলপমেন্টে মন দাও, নিজেকে সময় দাও। হ্যাঁ, তাই বলে কি কাউকে ভালোবাসবে না? নিশ্চয়ই ভালোবাসো। সময়, ঈশ্বরের ওপর ভরসা রাখো, সব বুঝিয়ে দেবে। তুমি যদি সৎ থাকো, সাচ্চা থাকো, সব কিছুর ক্ষেত্রেই এই একটাই গোল, ওই মানে অপেক্ষা, ধৈর্য এবং হচ্ছে কি সময় আর ঈশ্বর, এই এরা যা বোঝাতে পারে, মানুষ কিছু বোঝাতে পারে না। আমি শুধু এইটুকু জানি। শুধু নিজেকে কষ্ট দিও না প্লিজ, এটা আমার হাম্বল সাবমিশন সবার জন্য। ভালো থেকো। একটু বকেও হয়তো ফেললাম বা জ্ঞান দিয়ে ফেললাম, আমি অত বড় মাপের মানে স্পিকার নই বা গুছিয়ে কথা বলা যে জিনিসটা, সেটা আমার মধ্যে নেই, বা আমি পারিও না অত ভালো করে। তো আমি জানি না আমার কথাগুলো কতটা যুক্তিসঙ্গত, বা হয়তো প্রোনাউন্সিয়েশনে বা কথা বলতে গিয়ে অনেক সময় কথা জড়িয়ে গেছে, কারণ আমি যেহেতু কথা বলে তো হ্যাবিচুয়েটেড নই। তো এই একটা কথাই বলবো যে নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তোলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু ক্রিয়েট করার প্রয়োজন হবে না, এমন করে নিজেদেরকে তৈরি করো, সবাই ভালোবাসবে। কোনো ইমেজ ক্রিয়েশনের প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই। তুমি যদি সত্যি ভালোবাসো না, ওই মানুষটা এমনি বুঝতে পারবে, হ্যাঁ ভালোবাসে, আমাকে গুরুত্ব দেয়, আমার মূল্যায়ন আছে। তোমার আচরণ, বিহেভিয়ার বলে দেবে। শুধু তাকেই বা দোষারোপ করা কেন, আর নিজেকেই বা শুধু মানে স্ক্র্যাপ করে খুন করা কেন? আমার হচ্ছে সেইটা কথা। কারণ আমি তো জানি যে আমি বা আমরা প্রত্যেকেই জানি যে এই পৃথিবীতে কেউ কারোর মনের মতো হয় না, প্রত্যেকের জীবন দর্শন আলাদা, প্রত্যেক আলাদা আলাদা। শুধু ইমেজ ক্রিয়েট করে নিজের মনের মতো ভেবে নিয়ে তাকে নিজের মনের মধ্যে অন্তরে চিত্রায়ন করে কষ্ট পাওয়ার, নিজেকে স্ট্র্যাপ করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। বাকিটা তোমাদের সিদ্ধান্ত, তোমাদের যার যেরকম মনে হয় সেরকমভাবে চলবে, সেরকমভাবে করবে। তার মানে কি কেউ কাউকে ভালোবাসে না? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে। ভালোবাসার সঙ্গে এই চিত্রায়ন করার কোনো সম্পর্ক নেই। ভালোবাসলে এই যে চিত্রায়ন করতে হবে, চিত্রিত করে তাকে মনের আঙিনায় একদম এঁকে সুন্দর করে একদম আলপনা দিয়ে বা সুন্দর করে রং তুলি দিয়ে একদম এঁকে রেখে দিতে হবে, তার তো কোনো মানে নেই। কারণ তোমার ভাবনায় তুমি যখন তাকে চিত্রায়ন করছো, তোমার মতো করে তুমি তাকে আঁকছো, তার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী বা সেই মানুষটা অনুযায়ী কিন্তু তুমি তাকে চিত্রায়ন করছো না। বুঝতে হবে, দুটো পার্থক্য হয়ে যাচ্ছে।
যার জন্য তোমারও নিতে অসুবিধা হচ্ছে, তুমি হার্ট হচ্ছ, আর আদার সাইডের সঙ্গে তোমার সম্পর্কটা নষ্ট হচ্ছে। সম্পর্ক ব্যালেন্স করতে হয় সবসময়। ইমোশন অবশ্যই থাকবে, ইমোশনালি ডিল অবশ্যই করবে, কিন্তু তার সঙ্গে বাস্তবতা রাখতে হয়। না হলে রিয়েলিটি এবং ইমোশন দুটোকে মিশিয়ে সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে সেই সম্পর্কের মধ্যে কোনো ঝড় আসার সম্ভাবনা থাকে না। এটা আমার ওপিনিয়ন। এবার তোমাদের ওপিনিয়ন অনুযায়ী তোমরা চলবে, তোমাদের লাইফ, তোমাদের জীবন দর্শন তোমাদের মতো, সেখানে তো আমার বলার কিছু নেই। কিন্তু হাত জোর করে একটাই কথা বলছি, ভালো না লাগলে ভিডিও স্কিপ করবে, দেখবে না, স্ক্রল করে বেরিয়ে যাবে। উল্টোপাল্টা কোনো মন্তব্য করো না, কারণ সত্যিকারের কথা শোনো, আমি যদি দেখি যে উল্টোপাল্টা মন্তব্য বা কোনো কিছু, আমি কোনো রিপ্লাই করি না বা করবও না, কারণ আমি মনে করেছি যে এই কথাগুলো ঠিক কথা, বা লজিক দিয়ে আমি বুঝিয়েছি তোমাদের। মন্তব্য যদি করো সেটা তোমাদের ব্যক্তিগত জায়গা, তোমাদের দায়, তোমাদের দায়বদ্ধতা, আমার সেখানে দায়বদ্ধতা থাকবে না। অতিরিক্ত উল্টোপাল্টা কথাবার্তা হলে আমি লাইভে এসে যা উত্তর দেওয়ার উত্তর তো দেবো, আমি কোনো থ্রেট করছি না, এটা আমি অবশ্যই বললাম। আর যেটা বলার বা উত্তর হয়তো দেবও না, আমি স্কিপ করে বেরিয়ে যাব, কারণ আমি এসব ঝগড়াতর্ক বা অশান্তি বা এই যে নিজেকে যা মানে মানে প্রমাণ করা, মানে একটা রিপ্লাই দিলে তার পেছনে আরেকটা রিপ্লাই, ক্রমাগত বাড়তেই থাকবে, এই বাড়তে থাকা জিনিস আমি পছন্দ করি না। আমি একটা ভিডিও পোস্ট করছি, ভালো না লাগলে তোমরা স্কিপ করে স্ক্রল করে বেরিয়ে যাবে। তোমাদের যার মনে হবে যে হ্যাঁ অপমানে লেগেছে, খুব অপমান করেছি, সেটা তোমাদের ভাবনা চিন্তা, আমার কিছু করার নেই। কিন্তু বিশ্বাস করো, আমার হাম্বল সাবমিশন, আমি কিন্তু তোমাদের কাউকে অপমান করছি না, ব্যঙ্গ বিদ্রুপ করছি না। আমি শুধু চাই যে আমি একসময় ইমোশনাল ফুল হয়ে অনেক কষ্ট পেয়েছি, আমার মতো কষ্ট যেন কেউ না পায়, আমি সেটাই চাই। আমি সেই জন্য তোমাদের এই ভিডিওটা বা তোমাদের এই কথাগুলো জানালাম, ভিডিওটা পোস্ট করছি। ভালো লাগলে অবশ্যই দেখো, বা তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ শেয়ার করার মতো শেয়ার করো, কমেন্টস করো, আমি অপেক্ষায় থাকবো। হ্যাঁ, আর এটুকুই আমার বলার। আমি নেক্সট দিন আরেকটা টপিক নিয়ে আসবো, যদি তোমরা আমাকে ইন্সপায়ার করো। দেন ভালো থেকো।